করে দেখবেন এখানে পেঁয়াজও হয়, আমি শুনেছি। দেখবেন বাইরে সামনেই আমাদের ঝাড়খণ্ড বিহার দুখানা রাজ্য আছে, দেখলেন একটা সময় দাম আছে সেখানে। এই যে স্টক মার্কেটিং যেটা, সেটা একটা চাষি করতে পারে না। এর কথা ভাববেন, এই বা একটা কোঅপারেটিভ হোক, আর শুধু লোন পাওয়ার জন্য সেটা একটা, যে চাষিরা যদি মনে করেন 5টা চাষি, কিন্তু বিক্রি কোথায় করবেন? যতক্ষণ না বিক্রির ব্যাপারটা ঠিক হচ্ছে, উৎপাদন কেন করবেন? শত বললেও কেউ বেশি উৎপাদন করবেন না। মুর্শিদাবাদের আরেকটা খুব বড় সমস্যা হচ্ছে, যাকে ইংরেজিতে বলে মোনোক্রপিং। তারা খালি পড়ে থাকে, তার মাঝে মাঝে কি কি চাষ হতে পারে, সেই যে ব্যাপারগুলো, সেগুলো অনেক হয়তো জানেন, ঠিক মানে সেন্সিটাইজেশন হয়নি, বা ভয় হয়, একা একা করতে হয়তো ভয় হয় চাষিদের, যেটা করব হবে কি হবে না, তারপরে নিরুৎসাহিত হয়ে যান। তো মামুন এসেছে, মামুন এক অদ্ভুত দর্শন, যেখানে আপনার মাল আমার দিকে গুড হয়ে গেছে, আমাকে দিয়ে চলে যাচ্ছে। তোকে দাঁড়াতে বললাম, আমাকে ছুটে চলে যাচ্ছে। ইত্যাদি। রেডিও কিষাণ ডেটা কি এবং কি তাৎপর্য? আচ্ছা, আজকে আমরা জানি রেডিও কিষাণ দিবস, এটা ভারত সরকারের কৃষি মন্ত্রক ভিত্তিক অনুষ্ঠান, এবং আকাশবাণী মুর্শিদাবাদ এটা সরাসরি উদযাপন করছে 15ই ফেব্রুয়ারি, যেরকম বিভিন্ন ভারতবর্ষের 96টি স্টেশনে কেন্দ্রেতে উদযাপিত হচ্ছে। এখানে আমাদের প্রদর্শনী হচ্ছে, বিভিন্ন উৎপাদিত সামগ্রী নিয়ে তারা সম্ভার সাজিয়েছেন। আর খোলা মঞ্চে আমাদের উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক চিফ গেস্ট হিসেবে, এবং বিভিন্ন কৃষি দপ্তর এবং তার অ্যালাইড দপ্তরের আধিকারিকরা রয়েছে। তারা তাদের সুপরামর্শ দিচ্ছেন এবং কৃষকরা সেটা গ্রহণ করছেন, এবং তারা আদান প্রদান চলছে। আর এই ধরনের অনুষ্ঠান কতটা অনুপ্রেরণা দেয় কৃষিভিত্তিক দেশ আমাদের নিশ্চয়ই এতে আমরা যথেষ্টভাবে উন্নতি করব আশা রাখছি। এই বলেই আমার বক্তব্য শেষ করছি।